আমি তাকে তোমাকে জিজ্ঞাসা করবো কেমন তার বিচার কোন বিচারে সে আমাকে এই পথে বসাতে চায় সোজা কথায় কাজ হবে তুমি পুলিশকে খবর দাও আপনার সুখের আদালতে বিবেক বিচারককে বসিয়ে জিজ্ঞাসা করো এই বিচার কি এই বিচার এই বাড়িটা আমার ভেঙে ওরা আইনের বাড়ি দখল করেছে এই বাড়িতে থাকা আমাদের বেআইনি এই বাড়িতে থাকা আমাদেরও বেআইনি আমার কাছে তো পাখিটা পাবে না কিছুই পাবে না আমার কাজল চোখে গায় সেটা বিয়ে থেকে বাবুজির হয়ে গেল আমার সাথে রাধা মাধব अरे भाग अरे झुनझुन के ना झमेला एक घर के लिए चलो ওরা আমাদের কিছু নিয়ে যেতে দেবে না শুধু যাবার সময় দূর থেকে আমি রাধা মাধবকে শেষ করার জানিয়ে যাই রাধা মাধব
তোমার পূজা হবে না, আর তোমার পুজো হবে না। নৈবেদ্য সাজিয়ে কেউ তোমার আরাধনা করবে না। দুদিন পরে তোমার লতা বিতরণ হবে। এদের জুতো রাখবার জায়গা। তার আগে তোমার মন্দির ভেঙে পড়বে না। বিলেতি কুকুরের রাস্তা না। তার আগে তুমি বলো
তোমাকে আমার পার্টনার বানিয়ে নেব আজ থেকে তোমার বেতন বাড়িয়ে দিলাম 5,000 টাকা
রাজপথ ঘুরে কণ্ঠে কণ্ঠে গড়তে ওঠে বিভক্ত চিন্তা। আজ ওরা ফিরবে না, আজ ওরা করে রাখবে, আদায় করবে ন্যায্য অধিকার। পদা হাতে ভাগি সিংহদা। নতুন নাটক পদধ্বনি পাঠ, নতুন নাটক পদধ্বনি পাঠ, নাটকের গান নেই নিশ্চয়। তাহলে একটা গান শুনবে তো শোনো। হ্যালো মিস্টার ভগবান, চোখ কি তোমার হয়েছে খারাপ? নষ্ট হয়ে গেছে গান, মানুষেরা হয়ে গেছে জানোয়ার, সততার নেই কোনো কারবার। ঘুমাও তুমি নিয়ে মরফিয়া ইনজেকশন। ভগবানের নামে দোষ কৃষ্ণ হলো অভিশাপে তাদের যারা 50 কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ছিনিমিনি খেলছে, যারা খাদ্যের ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিয়েছে মুখোমুখি বিষ। অভিশাপ কর তাদের বিরুদ্ধে, যাদের খেয়াল খুশির দাম মেটাতে অসুস্থ পিতা মাতার মুখে নেমে আসছে রুগ্ন বিকলাঙ্গ শিশু। কত আর শুয়ে থাকবো বলো, আর তো ভালো লাগে না। তাই বলে কি হয়? তুমি ঘরে যাও, তুমি ডাক্তার আসবে। আর ডাক্তার আনতে হবে না বলো। দাদা কি হবে ডাক্তার এলে? মৃত্যু যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে কেন তোরা ছিনিমিনি খেলছিস? তাই তো চেয়েছিলাম সবরই, তাই তো চেয়েছিলাম সব দুর্দশাকে দূরে সরিয়ে রেখে হাসি দিয়ে সংসারটাকে গড়ব। কিন্তু তুমি কিছু ভেবো না দাদা। কি বললি? ভাববো না? কিন্তু যাত্রা দলে যাত্রা করে ক টাকা পাস, ক পয়সা আছে ঘরে? একটি পয়সাও নেই। তবে কি হবে ডাক্তার এলে? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল সেটাও গেছে। এবার কি এই ভিটে মাটিটাও নষ্ট করতে চাস? তোমার জীবনের চেয়েও কি ভিটে মাটি বড় দাদা? পাগলা, হ্যাঁ। দিবাকর মারা যাবার পরেও শুভঙ্করদা ওই ভিটে বাড়িটা আঁকড়ে পড়েছিল, কিন্তু এখন চয়নকে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হয়তো এতদিনে কি বলবে? ভবিষ্যতে কি হবে সে ভাবনা ভাবার সময় এখন নেই ভাই। আমার এই হাতটা বৌদি ভাই না, কাল থেকে 1 ফোঁটা ওষুধ খেতে পারেনি। এক ফোঁটা ওষুধও খেতে পারেনি। যাও ভাই, এই হাতটা বিক্রি করে তুমি কিছু ওষুধ দিয়ে কি করছো সবরি? তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার তপস্যা। ঝড়টা পড়েছে শুনেও আমি কাঁদিনি। বন্যা চয়নকে নিয়ে গাছতলায় বাস করতে শুনেও আমি ভেঙে পড়িনি। হাতটা খেয়ে ননদের নিষ্পাপ শুনে আমি বুকে পাশা বেঁধে সংসারে পড়ে আছি। শুধু সত্যবাদীকে জমের মুখ থেকে ফিরিয়ে আনবার জন্য। বলে আলো, তবে তুই যা, তুই ওষুধ নিয়ে আয়। আমি নতুন করে 5 বার স্বপ্ন দেখি, না হলে এই 20 শতাব্দীর সাবিত্রী যে ওই যমরাজের কাছে হেরে যাবে। না দাদা না, কিছুতেই আমরা হারবো না। এই 20 শতাব্দীর যমরাজ কায়েমি স্বার্থভোগী মহিলাদের বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়িয়ে আছে আজ সর্বহারা মানুষের দল। হ্যাঁ দাদা, এই তো সেই সংবাদ। এরপরই গর্জে উঠবে বিপ্লব। এ কথা তুই কোথায় শিখলি ভাই? যাত্রা দলে। হ্যাঁ বৌদি,
ডাক্তার যা বলে বলুন, আমি বলবো মরিতে চাই না এ সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। দাদা আরে বলো, উঠে আসবো আমি নিরাশার অন্ধকার হতে, ফিরিয়ে দেবো পরের খেয়া, ইচ্ছা শক্তি প্রয়োগ করে দু হাতে বুক চেপে ধরে যমরাজকে বলবো, ওগো ওগো মৃত্যুঞ্জয়, তুমি ফিরে যাও, আর যাবার আগে আমার এই সুন্দর সংসারে এক টুকরো ফাঁসি তুমি ছড়িয়ে দিয়ে যাও, ছড়িয়ে দিয়ে যাও, ছড়িয়ে দিয়ে যাও। আমি বলে রাখছি বৌদি, দেখো বৌদি, দাদার জন্য কোনো ভাবনা নেই। কি হলো দিদি? ইঁদুরে নিয়ে গেছে কি হচ্ছে দিদি? ঘরে আসতে না আসতে অসুখে চাকরি গেল, অসুখে চাপ করে গেল, আর কি দেখতে চাস তুই? অবশ্য সাথে কালো গাইটা আর বলবি বৌদির পাপে এসব হচ্ছে? আমার পাপে হচ্ছে রে, অত খাতা চোখ থাকি বন্ধ থাকি সর্বরাশি উজ্জ্বলাদি জীবনরাশি খরচরাশি সাবধান বলি, বৌদিকে তুমি যা তা বলবে না।
দেখলেন? ভালো না, কিন্তু রোগে সবাই মাত্র ধরেছে কি? টিভি। আজকাল ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলেই সেরে যাবে। তবে তবে ভুল রেস্ট আর চাই ওয়েল নার্সিং, আর তার সঙ্গে চাই টাকা, অন্তত 2000 টাকা। আচ্ছা চলি, আপনার কিসের টাকাটা? পরে দেবেন। আমরা গরিব মানুষ, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন।
কেলো থাকবে तेरा बहू तो मारा गेल लेकिन তুই বিয়ে করলি না রে বেটা কি করে জানলে বাবা আমি তো সব দেখতে পাচ্ছি রে বেটা আরে আরে বেটা হ্যাঁ আসিয়াছিলি তুই আসিয়াছিলি লোক ডাক্তারটা সাথ মোলাকাত भी করতে রানা জেলেনি তোর নামে বহুত বদনাম भी করিয়াছে কিন্তু তুই দেখে নিবি বেটা রানা জেলেনি মুখে বিষ নিকলে মরবে জরুর বেটা জরুর তুই কুछ ভয় করবি না বেটা আমি সব ঠিক করিয়া দেবে সরকার आदमी लोग तुमको देखবে तो ভয়ে एकदम কাঁপতে শুরু করবে হ্যাঁ আলবাত দয়ের যত বদনাম হইয়াছে আমি যত সুনাম করিয়া দেবে তোমাকে কত টাকা দিতে হবে কে वो हमको টাকা দিল না নয় বাবা আমার ঘাট হয়েছে বল বেটা এই সব মাফিক বাত কাকে মার পাওনা না বাবা বল বেটা তো কিয়া নাম এবার ইলেকশনে পাস করিয়ে যাবি রে বেটা তুই তো পাস করিয়ে যাবি हाँ रे बेटा हाँ एकदम पूरा मंत्री बनिया जाबी মন্ত্রী হবো मगर मैं तो तुम्हारा पास कोई लोहा है बेटा कोई लोहा हाँ हाँ लोहा लोहा है देखिए देखिए अच्छे बेटा अच्छे अच्छे हाँ हाँ হবে হবে জরুর হবে हाँ मंत्र পড়িয়ে দেবে এই লোহাটা তোমার পাস থাকবে তুই দেখে নিবি বেটা একদম পুরো মন্ত্রী বানিয়ে গেছি লোহার চাবি আমার কাছে আছে হবে তো हाँ हाँ ऐसे ही হবে जरूर होगा ये भी तो लोहा है बेटा बेटा लेकिन एक तो बात है बेटा ये बात तो किसी को मत बोलना बोलने से कोई काम नहीं होगा रे बेटा जब तो मंत्री बनिए जाबी तो बाबा को एक चिली गाजा भी देगी ठीक है बेटा ठीक है राम जी तेरा भाव करेगा जा बेटा इधर आ बैठ जा यहाँ से बैठ जा बेटा इतना बात है बेटा तुम्हारा आप पूरा 5 मिनट के लिए बंद रखना ही पड़ेगा 5 मिनट का अंदर आपका हाथ खोलने से कोई काम नहीं होगा बेटा समझे राम जी हे राम जी हे भाई मेरे बच्चों के लिए मेरा एक सफल के लिए जो भी भेज दो आपको 2 मिनट बाकी है बेटा कभी आप बात सुनना
এখানে কি দরকার? लेकिन याद रखना
और दूसरी सलारों रूप डॉक्टर की जा তুমি তো বলা মৌসুমী না 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 আমরা পারবো না। আজ আমি আজ আমি বলছি মোটামুটি আমার সকলকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে বলে আবার যদি আমার ব্যক্তির সাথে নয় ওরা আমার মধ্যে আছে তাদেরকে আমি গুলি করে মারবো। হ্যাঁ মৌসুমী হ্যাঁ ওরা শুধু গিয়ে দেখেছি শরীরে তার প্রচন্ড আমার তুমি শাড়ি পরেছ সালোয়ার পাঞ্জাবি শাড়ি পেলে কোথায় মৌসুমী কিন্তু কেন চমৎকার নারী চমৎকার তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণী যে রমণী নুপুর কিং করে ফেলেছিল দুর্বাসার ধ্যান যার চম্পক সদৃশে পরাঙ্গ গুলি কাপা কাপা পড়েছে চোখ মিলেছিল পিরামিড সংকট যার আকৃষ্ট কোথায় নিঃশব্দ হয়ে খেলা দিয়েছিল রঘুপতিরা। সবরই আমার হৃদয় তব মনে ধ্যান মগ্ন। সরে যাও নারী। সংসারে সব কিছু বিনিময়ে আমি আমার সবরীকে ভুলতে পারবো না। এ উন্মাদনা আমার পাথেও তাই তো নিজেকে হারিয়ে খুঁজি বলে নারী আমি লম্পট না। তাহলে আমার কি অন্যায়? তাহলে আমি কি করতে কোথায় আমার কর্মক্ষেত্র? দেখতে পাচ্ছেন না শহরের মতো হাজার হাজার শহরে অকালে ছুটে যাচ্ছে। হ্যাঁ ছোট ভাতের ছোট কত মানুষ অকালে প্রাণ দিচ্ছে। তারা খেতে খেতে বলছে একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছো মৌসুমী? মৌসুমী মুখ বলো বলো পারবে পারবে আমার হাত ধরে পারবো হবে আমার সাথী তুমি আমাকে বিশ্বাস করো? তোমার মনের কালিয়া যাবার চোখের কাজল, তোমার জীবনের ভোলা যাবার কোমল ফুল, আমি তোমার লজ্জা আমার শাড়ি,